বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতন চাউমিন কিন্তু সেই স্বাদ আসে না। তাই কীভাবে বাড়িতে বানালে সেই রেস্টুরেন্ট মতন স্বাদ আসে সেই রেসিপিটা আজকে আপনাদের বলবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু এক প্যাকেট চাউমিনকে আমি বয়েল করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে। এবার আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর কিছু সবজি কেটে নিলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা আর দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা কুচি। লঙ্কা কুচি দেওয়া হয়ে গেলে তুলে দেবো একটা টমেটো কুচি। বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার সবজিগুলো এর ভিতরে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিন্তু একটু বেশ করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আপনারা কিন্তু এখন শীতের সময় বিভিন্ন রকম সবজি কিন্তু বাজারে উঠছে অ্যাভেলেবেল, সব রকম দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি কিন্তু সেটাই ইউজ করেছি। দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বয়েল করে রাখা চাউমিনগুলো কিন্তু এর ভিতরে আমি তুলে দেব। দিয়ে বেশ ভালো করে এর সাথে এগুলো কিন্তু মিশিয়ে নেব। সবজিগুলো দিয়ে আর চাউমিনগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু লবণ দেব, যেহেতু বয়েল করার সময় কিন্তু আমি এর ভিতরে লবণ ইউজ করেছি। এবার দিয়ে দেবো ডার্ক সস, তারপরে দিয়ে দেবো একটু চিলি সস, এবার দিয়ে দেবো 1 চামচ মতো গ্রিন চিলি সস। এগুলো দিলে কিন্তু চাউমিনের স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এবার উপর থেকে কিন্তু কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেব। দেখুন একটু গার্নিশ করার জন্য এখানে কিন্তু টমেটো সস ইউজ করেছি। দেখতেও কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই ভেজ চাউমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।